আসসালামু আলাইকুম। হযরত মুসা আলাইহিস সালাম যখন জাদুকরের মোকাবেলা সফল হন এবং জাদুকর মুসলমান হয়ে যায়, তখন বিবি আসিয়া তার ঈমানে প্রকাশ করেন। ফিরআউন আসিয়া তার ঈমানে প্রকাশ করায় যুদ্ধ হয় তাকে ভীষণ শাস্তি দিতে চাইল। কতক বর্ণনায় আছে ফিরআউন তার 4 হাত পায়ে পেরেক মেরে বুকের ওপর ভারী পাথর রেখে দিল, যাতে তিনি নড়াচড়া পর্যন্ত করতে পারেন না। এই অবস্থায় তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। কোন বর্ণনা আছে যে ফিরআউনের ওপর থেকে একটি ভারী পাথর তার মাথার ওপর ফেলে দিতে মনস্থ করলেন। তখন তিনি মহান আল্লাহর দরবারে এই দোয়া করেন যে, হে আমার পালনকর্তা, আপনি সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন, আমাকে ফিরআউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জমিল সম্প্রদায় থেকে মুক্তি দিন। বলে আমার আল্লাহ তাআলা তার আত্মার কবজ করে নেন এবং পাথরটি নিষ্প্রাণ দেহের ওপর পতিত হন। তিনি দোয়া বললেন, হে আমার পালনকর্তা, আপনি নিজের সন্নিধ্য জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেন এবং দুনিয়াতে তাকে জান্নাতের গৃহ দেখিয়ে দিন। হযরত আউস ইবনে সামেত একদিন তার স্ত্রী হযরত খাওলা বিনত সাবালাকে নামাজরত অবস্থায় দেখলেন। তিনি সুন্দরী ছিলেন আর আউস স্ত্রীর প্রতি আসক্ত ছিলেন। যখন সে নামাজের সালাম ফিরালো, তখন স্বামী তাকে কামনা করলেন। স্ত্রী তার ডাকে সাড়া না দিলে তিনি রাগান্বিত হলেন এবং তার সাথে হিজর করলেন, অর্থাৎ বললেন, তুই আমার কাছে আমার মায়ের মতো। তখন সেই স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আসলো এবং বলল, আউস আমাকে যখন বিবাহ করেছিল তখন আমি যুবতী ও কমনীয় ছিলাম। যখন আমার বয়স বাড়ল, সন্তানাদির সংখ্যা বাড়ল, তখন আমাকে তার মায়ের মতো বলল। আমার কিছু ছোট ছোট বাচ্চা রয়েছে, সে বাচ্চাদেরকে তার সাথে সম্পৃক্ত করলে অবশ্যই ধ্বংস হয়ে যাবে আর আমার সাথে দিলে অন্তর্ভুক্ত থাকবে। এক বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার ব্যাপারে আমার কাছে ফয়সালা দেওয়ার মতো কিছু নেই। অন্য আর এক বর্ণনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, তুমি তার জন্য হারাম হয়ে গেছো। এ কথা শুনে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো আমাকে তালাক দেয়নি, সে আমার সন্তানদের পিতা এবং আমার সর্বাধিক প্রিয় ব্যক্তি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তার জন্য হারাম হয়ে গেছো। তখন সে বলল, আল্লাহ আমার কাছে ক্ষুধা ও দুঃখের অভিযোগ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতই তাকে বানিয়েছিল বলছিল সে তুমি তাকে তার জন্য হারাম হয়ে গেছে, ততই সে তদন্ত করেছিল আর আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল। যখন সে এরকম অবস্থা ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডল পরিবর্তন হয়ে গেল এবং কোরআনেরও আয়াতগুলো অবতীর্ণ হলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বামীকে ডেকে পাঠালেন এবং তাকে বললেন, তুমি কি গোলাম আজাদ করতে পারবে? সে উত্তরে বলল, না, আল্লাহর কসম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে রোজা রাখতে পারবে কি? সে উত্তরে দিল, না, আল্লাহর কসম, আমি দৈনিক একবার দুবার খেতে না পারলে আমাকে দৃষ্টিশক্তি লোপ পায় এবং মনে হতে থাকে সে আমার মৃত্যু আসবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তাহলে 60 জন মিসকিনকে খাবার দান করতে পারবে? সে উত্তর দিল, না, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ আসসালাম, তবে আপনি আমাকে আমার সদকা দিয়ে সাহায্য করতে পারবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 15 শাক খাদ্য দান করলেন এবং আউস নিজের পক্ষ থেকে সমপরিমাণ দিয়ে 60 জন মিসকিনকে খাবার দান করলেন। বিভিন্ন তাফসীরে উল্লেখ রয়েছে যে ইয়েমেনের প্রদেশে কোনো একটি বাগান মালিক ছিল, আল্লাহ ভীরু লোক। সে বাগানের ফসলের নির্দিষ্ট একটি অংশ গরিব মিসকিনদেরকে দান করত, কিন্তু তার মৃত্যুর পর তার 3 পুত্র তার মালিক হলো। তারা ভাবলো যে আমাদের লোক সংখ্যা অনেক, আমাদের পরিবার পরিজনের তুলনায় বাগানের ফসল সম্পদ খুবই অপ্রতুল, সুতরাং গরিব মিসকিনকে ফসলের নির্দিষ্ট একটি অংশ দান করা আমাদের পক্ষে সম্ভবপর নয়।
কিন্তু কোনো এক ছেলে এই চিন্তাধারার বিপরীত ছিল। সে গরিব মিসকিনের প্রতি ছিল সহানুভূতিশীল, তবে তার কথা অন্যরা কান দিল না। তারা প্রতিজ্ঞা করল যে আগামী দিন সকালবেলা আমরা ভিক্ষুক দল আসবার পূর্বে গিয়ে ফসল কেটে আনবো। কিন্তু এই শপথ ও প্রতিজ্ঞা আল্লাহর ইচ্ছাকে শামিল করলো না। অর্থাৎ তারা কথা বলল না যে আল্লাহ চাইলো ইনশাল্লাহ আমরা আগামীকালও সকালবেলা ফিরে ফসল কেটে আনবো। এই ইনশাল্লাহ না বলা এবং গরিব মিসকিনদেরকে না দেওয়ার ইচ্ছা প্রকাশ্য অপরাধে তারা ঘুম থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাদের বাগানের ওপর গজব নাজিল করলেন। ফলে প্রচণ্ড মরু ঝড় বায়ু বাগানের উপর দিয়ে প্রবাহিত হয়, বাগানের ফসলকে মতিত করে সম্পূর্ণরূপে বিনাশ ও ধ্বংস করে ফেলল। বাগানটি দেখলে মনে হতো যে মথির হয়ে চর্বিত ফসল ন্যায় হয়ে গেছে। অতঃপর অতি পশুতে তারা পরস্পর বলা বলি করতে লাগলো যে তোমরা ফসল কাটতে চাইলে সকাল সকাল বাগানে চলো। ভিক্ষুকের দল ভিড় জমাবার পূর্বে ফসল তুলে আনতে হবে। অতঃপর তারা পূর্ব সিদ্ধান্ত মাফিক খুব দাম্ভিকতা অহংকারী মনে সকালবেলা ফসল কাটতে জন্য রওনা হলো। আর পরস্পর চুপে চুপে বলা বলি করতে লাগলো, সাবধান, আজ যেন কোনো প্রকারে তোমাদের কাছে ভিক্ষুকের দল ভিড় না হতে পারে। তারা আসার পূর্বে ফসল তোলার কাজ শেষ করতে হবে। ভিক্ষুক ও গরিবদের তাড়াতাড়ি দেওয়ার মনোভাব নিয়ে তারা বাগানে পৌঁছালো। বাগানের বিনাশ ও ধ্বংস অবলোকন করে বলল, আমরা পথ ভুলে হয়তো অন্য পথে বাগানে এসেছি। আমাদের বাগান তো এটা নয়। আমাদের বাগান কত সুন্দর, সুজলা সুফলা শস্য ভরা। আমাদের পথ হারিয়ে ফেলছি। কিন্তু বাগানের চতুর্দিকে সীমানা ও আলামত দেখে তারা চেতনা ফিরে পেল। আল্লাহ নিজেদের গর্ব অহংকার ও আল্লাহর সাথে নাফরমানি করার কারণে মনে হলো তারা আর বলল, আমাদের উপর আল্লাহর লানত এসেছে, আমাদেরকে ফসল হতে বঞ্চিত করা হয়েছে। তখন তাদের মধ্যে যে লোকটি স্বভাব চরিত্রে উত্তম ছিল এবং ভিক্ষুদের প্রতি সহানুভূতিশীল ছিল, সে বলল, আমি কি পূর্বে তোমাদেরকে আল্লাহর সাথে নাফরমানি না করার জন্য বলেছিলাম না? এটা আল্লাহর সাথে নাফরমানি করেন ভিক্ষুকগণকে বঞ্চিত করা ইচ্ছা এবং গর্ব অহংকারে পরিণতি ছাড়া কিছুই নয়। এখনো সময় রয়েছে, গুনাহ হতে তওবা করো। আল্লাহ মহিমা ঘোষণা এখনো কেন করছো না? সর্বহারা হওয়ার পর তাদের বিভ্রান্তি দশা কাটালো। তারা মনে মনে তওবা করতে লাগলো, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে বলল, হে আমাদের প্রতিপালক, আমরা আপনার মহিমা প্রকাশ করেছি। আপনি মহাশক্তিধর, আপনি আমাদেরকে ক্ষমা করুন। আমরা সীমা লঙ্ঘন করে ফেলছি, ক্ষমা না করলে আমাদের আর কোনো উপায় নেই। অতঃপর তারা পরস্পর দোষারোপ করতে লাগলো। পরিশেষ নিজেদের ভাগ্য বিড়ম্বন জন্য নিজেরাই দোষী সাব্যস্ত করলো এবং বলল, এটা আল্লাহর সাথে বিদ্রোহমূলক আচরণের জন্যই হয়েছে। তারা আল্লাহর নিকট খাঁটি অন্তরে তওবা করে আশা করলো যে আল্লাহ মহান, অতিশয় দয়ালু। সুতরাং আমরা আশা করতে পারি যে তিনি নিজ গুণে আমাদের ক্ষমা করে এই বাগানের পরিবর্তে উত্তম বাগান আমাদেরকে দান করতে পারেন। আমরা আমাদের যাবতীয় সমস্যা তার নিকট আফরণ করে এবং তার দিকেই মনোবিশ্লেষণ করলাম। তাফসীরকারগণ লিখেছেন, তাদের এই তওবার ফলে এবং নিজেদের যাবতীয় সমস্যা আল্লাহর নিকট সর্বদর্শক করলে সত্য দিনের দ্বারক হওয়ার কারণে আল্লাহ তাআলা এটার তুলনা অনেক অনেক গুণ উত্তম ও সুজলা সুফলা শস্যভরা উদ্যান দান করে অপূর্ব সম্পদশালী করেছিলেন। তারা তোমাদের জুলাইকার সম্মানে জিজ্ঞাসা করে, তুমি বলে দাও, আমি তোমার নিকট তার বিষয়ে বর্ণনা করব। আমি তাকে পৃথিবীতে কর্তৃক দিয়েছিলাম এবং প্রত্যেক বিষয়ের ওপর প্রণতার নির্দেশা করেছিলাম। সে এক পথ অবলম্বন করলো। চলতে চলতে যখন সে সূর্যের আস্তগমন স্থানে পৌঁছল, তখন সে সূর্যকে এক পাগলিং কদমাক্ত জলাশয়ে আস্তগমন করতে দেখল এবং সে তথা এক সম্প্রদায়কে দেখতে পেল। আমি বললাম, হে জুলাইকারগণ,
তুমি তাদের শাস্তি দিতে পারো অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারো। সে বলল, কেউ সীমা লঙ্ঘন করলে আমি তাকে শাস্তি দিব। অতঃপর সে তার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তী করে এবং তিনি তাকে কঠিন শাস্তি দিবেন। তবে সে বিশ্বাস করে, সে সংকল্প করে যে তার জন্য প্রতিদান স্বরূপ আছে কল্যাণ, এবং তার প্রতি ব্যবহারে আমি নর্ম বলে কথা। আবার সে এক পথ ধরল। চলতে চলতে যখন সে সূর্যোদয় স্থলে পৌঁছালো, তখন সে দেখলো ওটা এমন এক সম্প্রদায়ের ওপর উদিত হয়েছে যে যাদের জন্য সূর্যতাপ আর আত্মরক্ষার কোনো অন্তরাল আমি সৃষ্টি করি নাই। প্রত্যেক ঘটনা এটাই তার আসল বৃত্তান্ত আমি সামাক্য অবগত করেছি। আবার সে এক পথ ধরল। চলতে চলতে সে যখন পর্বত প্রাচীর মধ্যে বতী হল পৌঁছালো, তখন সে এক সম্প্রদায়কে দেখতে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলাইকার নাইন, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে, আমরা কি তোমার করে দেব? এই শর্তে তুমি যদি আমাদের ও তাদের মধ্যে এক প্রাচীর গড়ে দিবে। সে বলল, আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তার উৎকৃষ্ট, সুতরাং তোমার আমার শ্রদ্ধ দ্বারা সাহায্য করো। আমি তোমাদের ও তাদের মহাদশলে এক মজবুত প্রাচীর গড়ে দিব। তোমরা আমার নিকট লৌহপিণ্ড সমূহ অনায়ন করো, অতঃপর মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ করো। যখন লৌহ স্তূপ 2 পর্বের সমান হলো, তখন সে বলল, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। যখন ওটা অগ্নিবক্ষ উত্তপ্ত হয়ে যখন সে বলল, তোমরা গলিতে তাম্র অনায়ন করো, আমি ওটা ঢেলে দেই ওপর। এরপর ইয়াজুজ ও মাজুজ তা অতিক্রম করতে পারল না এবং ভেদ করতে পারল না। জুলাইকার নাইন বলল, এটা আমার প্রতিপালক অনুগ্রহ। যখন আমরা প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে, তখন তিনি ওটাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবেন এবং আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য।